চলতি বছর হজে গিয়ে রফিকুল ইসলাম নামের এক বাংলাদেশির মৃত্যু হয়েছে। সৌদি আরবে হজ করতে গিয়ে এবার প্রথম কোনো বাংলাদেশের মৃত্যু হলো। মঙ্গলবার মদিনার স্থানীয় সময় সন্ধ্যায় তিনি মারা যান। 29 এপ্রিল শুরু হয়েছে হজ ফ্লাইট। প্রথম দিন 10টি ফ্লাইটে 4000-এরও বেশি এবং দ্বিতীয় দিন 13টি ফ্লাইটে 5300 হজ যাত্রী সৌদি আরবে পৌঁছান, যা চলবে আগামী 31 মে পর্যন্ত। চাঁদ দেখা সাপেক্ষে আগামী 4 বা 5 জুন পবিত্র হজ অনুষ্ঠিত হবে। মদিনায় প্রাণ হারিয়েছেন, জানাবেন কেন, কিভাবে এবং এই বাংলাদেশের মৃত্যু হলো, সেই সাথে তার নাম পরিচয় সম্পর্কে আপনার কাছে কোনো তথ্য আছে কিনা, সব মিলিয়ে জানাবেন আমাদের। জি, ধন্যবাদ আপনাকে। বাংলাদেশ থেকে এই পর্যন্ত আপনাকে আগে জানিয়ে রাখি 23টি ফ্লাইট এসেছে সৌদি আরবে, তার মধ্যে 19টি জেদ্দায় এবং 4টি মদিনায়। গতকাল যেই 4100 হাজি এসেছে সেখান থেকে মদিনা এবং জেদ্দায় তারা মক্কা এবং মদিনায় অবস্থান করছে। সেখান থেকে একজন হাজি মারা গেছে, তার নাম রফিকুল ইসলাম। তিনি তার বাড়ি মাদারীপুর বলে আমরা জানতে পেরেছি। তিনি স্বাভাবিক মৃত্যুবরণ করেছেন এবং আমাদেরকে মিশন থেকে জানিয়েছেন। এই পর্যন্ত বাংলাদেশ থেকে হাজি এসেছে 9539 জন। তাদের মধ্যে জেদ্দা জেদ্দা বিমানবন্দর এসেছেন টোটালি আপনার ফ্লাইট 19টি এবং মদিনায় 4টি। মক্কা এবং মদিনায় হাজিরা হোটেলে অবস্থান করছেন। যারা মক্কায় আসেন তারা উমরা করছেন এবং তারা ইবাদত বন্দীতে মশগুল আছেন। মদিনায় হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজায় জিয়ারত করছেন তারা, উমরা এবং হজে তারা সেখানে মশগুল আছেন। তো আপনাকে একটু বিষয় জানিয়ে রাখি, যারা বাংলাদেশ থেকে আসতেছেন তাদেরকে স্বাস্থ্য পরীক্ষার জন্য এখানে প্রচুর ডাক্তার এবং নার্স রয়েছেন। তাদের স্বাস্থ্য পরীক্ষা এবং একটি অ্যাপস এর মাধ্যমে তারা হোটেলে বসে তাদের এই পরীক্ষাগুলো ডাক্তারদের যে সিএল নেওয়ার কথা সেটা তারা জানতে পারতেছেন। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।